আপনার ঘরে কি আলু সেদ্ধ করা আছে? যদি না থাকে তাহলে এখনই গিয়ে আলু সেদ্ধ করতে দিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে বানাবো আলু সেদ্ধ এবং আটা দিয়ে খুবই মজার একটি রেসিপি। আমি সিরাজুম মনিরা আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপির ভিডিও নিয়ে। তো প্যানে প্রথমে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ তেল, আর এখানে ফোড়নে দিয়ে দিলাম জিরা, আর সাথে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ এবং কাঁচামরিচ। শুধু যদি আলু ও আটা এই দুইটা জিনিস ঘরে থাকে তাহলে অনেক রকমারি নাস্তা বানিয়ে ফেলা যায়। এখন প্যানে অ্যাড করে দিব 1/2 চা চামচ পরিমাণ লবণ এবং তারপরে দিয়ে দিব সেদ্ধ আলুগুলো আমি হাত দিয়ে ম্যাশ করে অ্যাড করে দিচ্ছি, আর তারপরে হালকা একটু হলুদ দিয়ে দিব, আর দিয়ে দিব একটু জিরার গুঁড়া, আর তারপরে খুব ভালোভাবে ভেজে নিব। আজকে যে নাস্তাটা তৈরি করব সেটার মূল উপাদানই হচ্ছে এই আলু ভাজা। আর কিছুক্ষণ ভাজলেই আমাদের এই আলুর পুরটা একদম তৈরি হয়ে যাবে। আর অন্যদিকে আমি কয়েকটা রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেগুলো এখন ব্যবহার করব। অন্য কিছুই এর মধ্যে আর ব্যবহার করিনি, শুধুমাত্র আমরা যেভাবে সাদা আটার রুটি করি সেটাই আমি হালকা এপিট আর ওপিট ভেজে রেখেছিলাম, সেটাই এখন ব্যবহার করব। এই যে আমি দুটো রুটি নিয়ে নিয়েছি। তো প্রথমে একটা রুটিতে আমি এক সাইডে কিছুটা আলুর পুর দিয়ে দিব। আমি অর্ধেক জায়গায় আলুর পুর দিয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। চামচ দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে পুরটা বাইরে বের হয়ে না যায়। আর এই পুরটা দেওয়া হয়ে গেলে আমরা উপরে কিছুটা গাজর ছড়িয়ে দিব। আমি গাজরগুলো খুব কুচি করে রেখেছি এর উপরে দেওয়ার জন্য। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সবজিও এখানে ব্যবহার করতে পারেন, যেমন শসা। আর এখন এই সেদ্ধ ডিমটা একটু গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিব, আর তারপরে দিয়ে দিব চিজটাও আমি গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিব। আমি এই টাকোস টাইপের নাস্তাটা যেদিন প্রথম বানাই সেদিন তো বাসার সবাই অবাক হয়ে গিয়েছিল যে টাকোস কিভাবে আমি বাসায় বানিয়ে ফেললাম, আর তাও শুধুমাত্র ঘরে থাকা উপকরণ দিয়ে। চিজ খুব ভালোভাবে গ্রেট করে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে রুটির যে বাকি অর্ধেক অংশটা আছে সেটা এই রুটির উপরে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে দিব। এই হোমমেড টাকোসটা যেহেতু চিজ দেওয়া আছে তাই খুব ভালোভাবে চেপে দিলে আর কোনো পুর বের হয়ে যাবে না, আর এক অংশ অন্য অংশের সাথে খুব ভালোভাবে লেগে থাকবে। এখন একটি প্যান গরম করে নিয়ে তাতে খুবই অল্প সামান্য তেল দিয়ে আমি 2 পিঠ খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই টাকোসটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না, তাই খুবই মাঝারি আঁচে 2 পিঠই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি যত সহজে বর্ণনা করেছি এই মজাদার টাকোস রেসিপিটা বানাতে আমার ঠিক ততটাই সহজ লেগেছে। বাসায় থাকা উপকরণ দিয়ে যদি এত মজাদার খাবার রান্না করে ফেলা যায় তাহলে কি আর কিছু লাগে বলুন। দেখেন আমার টাকোসটা রেডি হয়ে গিয়েছে, আর এখন আমি এটা গাজর কুচি এবং সস দিয়ে সার্ভ করছি। আজকের এই সহজ এবং খুবই মজাদার এবং চটপটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমি টাকোসটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা চিজি এবং কতটা মজাদার হয়েছে। আপনারা মজার এই টাকোস নাস্তাটা বাসায় বানিয়ে খাবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকে তাহলে এখানেই শেষ করছি।